দাবি হালদা নদীর ভাঙন রোধে সরকারের পানি উন্নয়ন বোর্ডের নেওয়া প্রকল্প বাস্তবায়নে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এতে 2024-25 অর্থ বছরে বরাদ্দকৃত প্রায় ৭৪ লাখ টাকার এই গুরুত্বপূর্ণ প্রকল্প পড়েছে অনিশ্চয়তার মুখে। জানা গেছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নাসির মোহাম্মদ ঘাট ও মালাকারপাড়া এলাকার প্রায় 10,000 পরিবার নদী ভাঙনের কবলে পড়েছে। এলাকাবাসী জানায়, প্রতিবছর বর্ষা মৌসুম আসলেই তাদের সহায় সম্বল সব বানের তোড়ে ভেসে যায়। তাদের অভিযোগ, এত বছর পর সরকার ভাঙন রোধে প্রকল্প হাতে নিলেও নদীর অপর পারে কিছু লোকজন উন্নয়ন কাজে বাধা দিচ্ছে। এগুলো পানি ছুটলে আমরা বাঁচার কোনো উপায় নেই। আমরা ওইবার হয়েছিল যে কতটুকু উপরে উঠছি, তবু আমরা বাঁচতে পারতেছি না। ওই এলাকার কিছু মানুষের কারণে আমাদের এই বেড়ি বাঁধের কাজটা হচ্ছে না। আমাদের ওইদিকে 2টা পুকুর আছে, এই কিছু এই বেড়ি বাঁধের ভাঙ্গা এগুলা করে দিলে এই এলাকার হিন্দু সম্প্রদায়, আমাদের মুসলিম সম্প্রদায় যারা আছে মোটামুটি পানি আর ওইখানে ঢুকবে না। ছেলে মেয়ে নিয়ে আতঙ্কের দিন কাটাচ্ছি। হাজার হাজার পরিবার নদীর পানিতে ভেসে যাবে। শুধু আমাদের পাশেগুলো না, পার্শ্ববর্তী সবাই চলে যাবে। তখন আমরা কিভাবে থাকবো? সরেজমিন নাসির মোহাম্মদ ঘাট ও মালাকারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কিছু অংশে জিও ব্যাগ স্থাপন করেছে। প্রকল্প শেষ করতে না পারায় ওই এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে নদী উপকূলের বাসিন্দাদের জীবন। এখানে প্রতি বছর বর্ষায় কালবৈশাখী যখন শুরু হয়, তখন প্রতিবার এখানে পানির তলে চলে যাওয়ার একটা আতঙ্ক সৃষ্টি হয়। সরকারের সুদৃষ্টি কামনা করছি, অতি দ্রুত যদি মেরামত না করে, তাহলে হয়তো আমরা এই বন্যার বৃষ্টির পানির সাথে হয়তো আমাদেরকে সহ চলে যেতে হবে এখান থেকে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী হালদা নদীর ভাঙন রোধে 2024-25 অর্থ বছরে পৃথক 2টি প্রকল্প হাতে নেওয়া হয়, যার মধ্যে রয়েছে 49.09 লাখ টাকা ব্যয়ে 140 মিটার বাঁধ মেরামত এবং বাঁধ সংলগ্ন 2টি পুকুর ভরাটে 13.08 লক্ষ টাকার আরও একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাউবোর কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে পৃথক 2টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে স্থানীয় মানুষ বেশ ভালোভাবে সহযোগিতা করছিল। কিন্তু নদীর ওপারের কিছু দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্রে ঠিকাদার কাজ করতে পারছে না। যে পারে বাঁধ রয়েছে সে পারে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে সে কাজে সহযোগিতা করে। নদীর অপর পারের কিছু দুষ্কৃতিকারী অপর পারের জনগণকে ভুল বুঝিয়ে তারা এপারের কাজকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এপারের কাজ বাঁধ যাতে আমরা করতে না পারি এবং বাঁধটা যাতে রক্ষা না পায় তার জন্য চেষ্টা করতে থাকে এবং ঠিকাদারকে কাজ করার জন্য বাধা সৃষ্টি করে। বাঁধ সংস্কারের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাধা দেওয়ার বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসনের চাহিদার ভিত্তিতে পাউবো বাঁধ মেরামতে 2টি প্রকল্প দিয়েছে। তার মতে, কাজে বাধা দিলে প্রকল্প বাতিল হবে, আর প্রকল্প যদি বাতিল হয় উভয় পারের মানুষজন ক্ষতিগ্রস্ত হবে। কাজটি সম্পর্কে আমি শতভাগ অবহিত, একেবারেই শতভাগ সরকারি কাজ, এবং যদি কাজটি না হয় সরকারি একটা উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হবে এবং পরবর্তীতে কিন্তু ওইখানকার মানুষ সামনের যে বর্ষা মৌসুমে ঢলের সময় পাহাড়ি ঢলের কারণে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শুধু ওই প্রান্তই ক্ষতিগ্রস্ত হবে না, যে প্রান্তের মানুষজন কাজে বাধা দিচ্ছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।